الإنسان فكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر الله أكبر كبيرا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 নেই কোনো মালিক আল্লাহ ছাড়া নেই কোনো খালিক আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না ও গো মহামহিয়ান তুমি সবখানে বিরাজমান আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না ও গো মহামহিয়ান তুমি সবখানে বিরাজমান পাহাড় সাগরে নদীর কলতারে ঝরনার নূপুরে পাখিদের কুহু কুহু শুনি শুধু তোমার গুণগান তুমি সবখানে বিরাজমান আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না ও গো মহামহিয়ান তুমি সবখানে বিরাজমান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারিফ সেই মহান তাবারক ও তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আল মাদ্রাসাতুল ইসলামিয়া দারুল আরকাম ও দ্বীপচর গুরুস্থানের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মহিলা মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা বোনদেরকে
আজকের এই কোরআনের মাহফিলে, দ্বীনি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা যারা এসেছেন, আমরা এই সামনের প্যান্ডেলে বসে যাব ইনশাআল্লাহ। যেহেতু সামনের প্যান্ডেলটা এখন পর্দা সহ মহিলাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে, আমরা পিছনের প্যান্ডেলে না গিয়ে সামনের প্যান্ডেলে আমরা সকলেই বসে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি সকল প্রকার কার্যকলাপ থেকে মুক্ত করে, দুনিয়াবি সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে দেখেন সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নিয়ামত, বিশাল একটি নিয়ামত। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো না বাসতেন, মোহাব্বত না করতেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে আসার সুযোগ আমাদের হতো না। আর আল্লাহ তাআলার নিজাম হলো, আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তখন আল্লাহ তাআলা বান্দার জন্য নেক আমলের রাস্তাকে আমার আল্লাহ তাআলা সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, এর প্রমাণ হলো, বাহ্যিক প্রমাণ হলো যে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে তার দিনের পথে চলাকে, রাস্তাকে আল্লাহ তাআলা, নেক আমলের রাস্তাকে, হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। সুবহানাল্লাহ। যখনই দেখবেন আমরা নেক আমল করার সুযোগ পেয়েছি, নেক আমলের রাস্তা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, দিন মানা, দিনের পথে চলা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল নিয়ামত আমি পেয়েছি এবং আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন বিধায় আমরা এই নেক আমল এবং হেদায়েতের রাস্তা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। অনেক পয়সাওয়ালা মালিক হয়ে যাওয়া, অনেক ক্ষমতাধর হয়ে যাওয়া, অনেক ইজ্জতওয়ালা হয়ে যাওয়া, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসার লক্ষণ নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসার লক্ষণ হলো যে আল্লাহ তাআলা আমাদের জন্য তার দ্বীনের রাস্তা, ইসলামের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তেমন একটা ঘটনা বহুকালের আগে, অনেক যুগ আগের কত ঘটনা। কোন একটা সময় ইসলামে দাসী এবং বাদী রাখা শরীয়তের মধ্যে জায়েজ একটা বিধান ছিল। সেই যুগে একটা বিধান ছিল, মানুষ দাসী বাদী বাজার থেকে কিনে আনিয়ে আসতো। কিনে আনার পরে সেই দাসী বাদীকে দিয়ে বাড়িতে কাজ করাইতো, তার বাড়ির সম্পূর্ণ কাজ সম্পন্ন করাইতো, সমস্ত কাজ সম্পাদন করাইতো। আবার যখন প্রয়োজন হইতো শেষ হয়ে যাইতো, যখন তাকে আর কোনো প্রয়োজন পড়তো না, তখন এই দাসী বাদীকে আবার হাটে বাজারে ওপেনে তারা বিক্রি করে দিয়ে আসতো। মালিক ইচ্ছা করলেই তাকে হাটে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতো। আবার প্রয়োজন ফুরায় গেলে আবার তাকে হাটে বাজারে ওপেনলি বিক্রি করে দিয়ে আসতো। একটা সময় এরকম হাটে বাজারে ওপেনে দাসী বাদী কেনা বেচা হতো। সেই জামানার একটা ঘটনা, সেই জামানায় বড় মাপের একজন আলেম ছিল, বড় মাপের একজন ওলিয়ে কামেল ছিল, আলেমে দ্বীন। সে আল্লাহর ওলি বাজারে গিয়েছেন তার বাড়ির কাজের জন্য, একজন দাসী কেনার জন্য হাটের মধ্যে গিয়েছেন। যেই জায়গায়, হাটের মধ্যে যেই জায়গায় দাসী বাদী ক্রয় করা হয়, বিক্রি করা হয়, ওপেনলি বিক্রি করা হয়, আল্লাহর ওলি সেই বাজারের মধ্যে গেলেন। ওপেনে সেই বাজার মধ্যে গিয়ে দাসী ক্রয় করার জন্য দেখলেন অনেকগুলো দাসী দাঁড় করানো আছে। আল্লাহর ওলি সেখানে দাসী ক্রয় করার জন্য সেখানে উপস্থিত হইলেন। গিয়ে দেখলেন
একজন পর্দাশীল দিনদার নামাজি একজন দাসী হাটের মধ্যে উঠেছে। এবার আল্লাহ ওয়ালি চিন্তা করলেন, এই দিনদার দাসীকেই তো আমার বাড়ির জন্য দরকার, কারণ এই দিনদার দাসী নামাজ পড়ে, দিন মানে পর্দা করে, এমন একজন দাসী তো আমার জন্য ভালো হয়। এই দাসীকে যদি বাড়িতে আমি কিনে নিয়ে যাই তাহলে আমার কাজের জন্য সুবিধা হবে। এবার আল্লাহর ওলি যখন দাসীর মালিকের সাথে কথা বললেন, কথা বলার পরে ক্রয় বিক্রয়ের সমস্ত যখন চুক্তিবদ্ধ হয়ে গেল, দাসী ক্রয় কেনার জন্য ক্রেতার বিক্রেতার মধ্যে চুক্তি হয়ে গেল, তখন এই দাসী ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার বাড়িতে যাব, তবে আমার দুইটা অনুরোধ আপনাকে রাখতে হবে। এবার মালিক বলতেছেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, কি তোমার দুইটা শর্ত, কি তোমার দুইটা দাবি তুমি আমাকে বলো, আমি চেষ্টা করব তোমার এই দাবিকে রক্ষা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। এবার দাসী ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমার দুইটা, আপনার প্রতি আমার দুইটা দাবি থাকবে। এক নম্বর দাবি হলো আমার এক নম্বর দাবি, যখন আমি সারাদিন আপনার বাড়িতে কাজ করব আমার কোনো আপত্তি নাই। যখন মসজিদে আল্লাহু আকবারের ধ্বনি হয়ে যাবে, মসজিদে যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার পরে আমি দুনিয়াবি আর কোনো কাজ আমি করতে পারবো না। মসজিদের মাইকে যখন আজান হয়ে যাবে, আল্লাহু আকবারের ধ্বনি যখন মসজিদে বেজে উঠবে, তখন আমি দুনিয়ার আর কোনো মালিকের কাজ আমি আর করতে পারবো না। তখন আমি আমার আসল মালিকের গোলামি করব, তখন আমি আমার আসল মালিকের কদমে সিজদা করব, আমি আমার আসল মালিকের ইবাদত বন্দেগীতে ব্যস্ত হয়ে যাব। তখন দুনিয়াবি কোনো মালিকের অর্ডার আমি আর পালন করতে পারবো না। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ঠিক আছে, এমনিতেই আমার বাড়িতে আজান হয়ে গেলে নামাজের সময় কাজের কোনো সুযোগ নাই, যেহেতু আমার বাড়িতে নামাজের পরিবেশ, আমার বাড়ির প্রত্যেকটা সদস্যই নামাজি, সুতরাং আমার বাড়িতে থাকতে হলে অবশ্যই তোমাকে নামাজ আদায় করতে হবে। প্রথম শর্ত, দাসীর প্রথম শর্ত আল্লাহর ওলি মেনে নিলেন। এবার দাসী ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমার দুই নম্বর শর্ত হলো আমাকে নির্জন একটা ঘর দেওয়া লাগবে, নির্জন একটা ঘর আমাকে দেওয়া লাগবে, যেই ঘরের আশপাশে অন্য কোনো মানুষের কোনো ঘর থাকতে পারবে না। আমি নির্জনে এমন একটা ঘর, আমাকে নির্জন পরিবেশের মধ্যে একটা ঘর আমাকে দিতে হবে। সারাটা দিন আমি আপনার গোলামি করব, আমি আপনার কাজ করব। সারাদিন আপনার কাজ সম্পাদন হওয়ার পরে আমি রাত্র জেগে জেগে আমি আমার মালিকের গোলামি করব। রাত্রবেলায় নির্জনে আমি আমার মালিকের গোলামি করব, আমি আমার মালিকের ইবাদত করব। দুনিয়ার কোনো মালিকের কাজ আমি রাত্রবেলায় আর করতে পারবো না। নির্জন ঘরের মধ্যে থেকে আমি আমার মালিকের ইশকের মধ্যে আমি নিজেকে ডুবায় দেব। সারা রাত্র জেগে জেগে আমি আমার মালিকের গোলামি করব, আমি আমার মালিকের কদমে সারা রাত্র জেগে জেগে আমি সিজদা করব। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও দাসী, ভয় নাই, চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আমি তোমার দুইটা দাবি মেনে নিলাম। তোমাকে নামাজের সময় ছুটি দিয়ে দেওয়া হবে, নামাজের সময় তোমাকে আর কোনো কাজের অর্ডার করা হবে না। আর তোমার দুই নম্বর দাবি, তোমাকে নির্জন একটা ঘর দেওয়া হবে, ওই তোমার ঘরের মধ্যে তোমাকে রাত্রিবেলা কেউ ডিস্টার্ব করতে আসবে না। এবার আল্লাহর ওলি দাসীকে ক্রয় করে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দাসী প্রতিদিন তার রুটিন মাফিক তার উপর অর্পিত প্রত্যেকটা দায়িত্ব ঠিক মতো আদায় করে, কাজের মধ্যে দায়িত্ব ফাঁকি দেয় না।
কারণ যারা আল্লাহর গোলামি করে, যারা মাবুদ মাওলার যারা গোলামি করে, যারা মাওলার ইবাদত করে, মাওলার বন্দেগী করে, যারা মাওলার আমানতের যারা খেয়ানত করে না, যারা মাওলার হুকুম আহকামকে যারা অমান্য করে না, তারা কখনো বান্দার হকের খেয়ানত করে না, বান্দার হকের আমানতের খেয়ানত করে না, বান্দার হকও কোনোদিন নষ্ট করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। যারা মালিকের গোলামি করে, যারা মালিকের আহকাম মানে, যারা মালিকের হুকুম মানে, তারা কখনো বান্দার হক নষ্ট করে না, বান্দার আমানতের খেয়ানত করে না, বান্দার হক নষ্ট করে না, বান্দার উপর অর্পিত দায়িত্বের খেয়ানত করে না। বলুন সুবহানাল্লাহি বিহামদিহি। এবার দাসী নিয়মতান্ত্রিক ভাবে তার উপর অর্পিত দায়িত্ব নিয়মতান্ত্রিক ভাবে পালন করে যাচ্ছিল। যখন মসজিদের মাইকে যখন আজান হতো, আল্লাহু আকবারের ধ্বনি যখন মসজিদের মাইকে বেজে উঠত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মাইকে যখন নামাজের ডাক আসতো, মসজিদের মাইক থেকে যখন আল্লাহু আকবারের ধ্বনি বেজে উঠত, তখন ওই দাসীর সাথে সাথে কাজ বন্ধ করে দিত। দুনিয়ার সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে দাসী নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত, আল্লাহর গোলামি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর গোলামের মধ্যে দাসী ব্যস্ত হয়ে যেত। তখন নামাজ আজান হওয়ার সাথে সাথে বান্দা আর কোনো বান্দি আর কোনো কাজ করতো না। ধরে বলো সুবহানাল্লাহ। সেজন্য আমার সম্মানিত মা এবং বোনেরা, যত ব্যস্ততা থাকুক না কেন, যত পরিবারের যত কাজ থাকুক না কেন, সংসারে হাজারো ব্যস্ততা থাকতে পারে, সম্মানিত মা এবং বোনেরা, যখন হাইয়া আলাস সালার যখন ধ্বনি বেজে উঠবে, হাইয়া আলাল ফালার ধ্বনি যখন বেজে উঠবে, দুনিয়ার সমস্ত কাজকে পিছু ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত মা এবং বোনেরা, নামাজ হলো কালিমা এবং ঈমান আনার পরে, ইসলামের সর্বপ্রথম ঈমান আনার পরে সর্বপ্রথম স্তম্ভ হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় বিধান হলো নামাজ। সেজন্য সম্মানিত মা এবং বোনেরা, যত ব্যস্ততা থাক, যত সংসারের কাজ থাক, বাড়িতে যত মেহমান থাক, বাড়িতে যতই ফসলের বতর আসুক, যখন নামাজের সময় আসবে, সম্মানিত মা এবং বোনেরা, আপনারা নামাজ কাজা করবেন না। কারণ নামাজ হলো এমন একটি ইবাদত, নামাজ হলো এমন একটি ইবাদত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করা সবচাইতে বড় মাধ্যম হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। নবী আমার মিরাজে গিয়ে 50 ওয়াক্ত নামাজ পাইলেন। নবী আমার মেরাজে গেলেন, জীবনে একবার মেরাজে গিয়েছেন। ওগো মুসলমান, ওগো আল্লাহর বান্দিরা, শুনে রাখেন, আর মুমিনদের জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর সাথে 5 বার মেরাজের সমান। আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনরা প্রতিদিন 5 বার আমার মাওলার সাথে সাক্ষাৎ করে। কারণ নামাজে যখন দাঁড়িয়ে যায়, তখন বান্দা বান্দি আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হলো এমন একটি ইবাদত, নামাজ হলো এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত, যখন বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে যায়, তখন বান্দা বান্দি আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, বান্দা বান্দি আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। আর যারা মুহসিন বান্দা বান্দি, যারা মুহসিন বান্দা বান্দি, তাদের নামাজটা আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতা'বুদাল্লাহ, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো, এমন ভাবে আল্লাহর গোলামি করো। আতা'বুদাল্লাহ, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো। আনতা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তোমরা আল্লাহকে স্বয়ং দেখতে পাও। সুবহানাল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু,
যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও, যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমরা আল্লাহকে দেখতে নাও পাও, ফাইন্নাহু ইয়ারাক, তবুও তার অন্তর যে চিন্তা করবে যে আমি আমার আল্লাহকে আমার চক্ষু দ্বারা না দেখতে পাইলেও অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা ধ্যান ধারণা লালন করা লাগবে যে আমি যে ইবাদত করি না কেন আমার এই ইবাদতগুলো স্বয়ং আমার আল্লাহ দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা অন্তরের মধ্যে পোষণ করতে হবে। যখন আমি নামাজে দাঁড়াবো, রোজা করব, হজ করব, যাকাত দেব, দান করব, সদকা করব, নফল ইবাদত করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, তখন আমার অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা ধ্যান ধারণা আমাকে লালন করতে হবে যে আমি স্বয়ং আমার আল্লাহকে দেখতেছি। ফাইল্লাম তাকুন তারাহু, যদি আল্লাহকে নাও দেখতে পাও তাহলে কি করতে হবে? ফাইন্নাহু ইয়ারাক, অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা ধ্যান ধারণা লালন করতে হবে যে আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সকলেই শুনেছি। তারা নামাজ পড়তো, এমন ভাবে নামাজ আদায় করত তাদের নামাজটা প্রকৃতই মিরাজ হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন এক যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীর বন্দী হলেন, পায়ের মধ্যে তীর বন্দী হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিষাক্ত তীর বিঁধে যাওয়ার কারণে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তীর বিঁধে যাওয়ার কারণে তার শরীরটা বিষাক্ত তীরের কারণে পুরা শরীরটা ব্যথা হয়ে গিয়েছিল। এমন ব্যথা হয়ে গিয়েছিল, ব্যথার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তীরটা বের করতে দেয় না, শরীরের মধ্যে হাত লাগাইতে দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে এত ব্যথা এত যন্ত্রণা শুরু হয়ে গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের মধ্যে কোনো হাত লাগাইতে দেয় না, তীরও বাইর করতে দেয় না। এবার সাহাবারা, কয়েকজন সাহাবারা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সাহাবী আমাদের প্রিয় ভাই আলী তার শরীরের মধ্যে একটা বিষাক্ত তীর বিঁধে আছে। এখন এই তীরটা যদি বের করা না যায় তাহলে আলীর এই জায়গা তো ফ্র্যাকচার হয়ে যাবে, এখান থেকে তার রোগ ঘা হয়ে যাবে, পুজ হয়ে যাবে, এখান থেকে শরীরের অন্য অন্য জায়গায় এই ঘা এই ফ্র্যাকচার ছড়িয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পরামর্শ দিন আলীর শরীর থেকে এই তীরটা আমরা কিভাবে বের করব। এবার আল্লাহর নবী বলতেছেন, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আলী তো আমার চাচতো ভাই, আলী তো আমার জামাতা, আলীর ছোটবেলা থেকে তো আমি আলীকে তোমাদের থেকে আমি ভালো চিনি, আলীর সম্পর্কে তো তোমাদের চাইতে আমার বেশি জ্ঞান, আলীর সম্পর্কে তো তোমাদের চাইতে আমি বেশি জানি। ভয়ের কোনো কারণ নাই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই। আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোমরা আলীর শরীর থেকে বিষাক্ত তীরটা বের করে ফেলবে। নবীজির পরামর্শ অনুযায়ী সাহাবায়ে কিরামরা অপেক্ষা করলো, ধৈর্য ধারণ করলো। যখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে যখন হযরত আলী দাঁড়িয়ে গেলেন, যেই আলী ব্যথার কারণে, বিষাক্ত ব্যথার কারণে যেই আলী তার শরীরের মধ্যে হাত লাগাইতে দেয় না, যে আলী তার তীরের মধ্যে হাত লাগাইতে দেয় না, যে আলী ব্যথার কারণে তার তীরটা বের করতে দেয় না, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তার শরীর থেকে এক টান দিয়ে তীরটা বের করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে আস্তে করে সুন্দর করে সেই তীরটা বের করে ফেলল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরও পাইলেন না। তারপরে সাহাবারা জিজ্ঞাসা করলো, ও আলী, তোমার শরীর থেকে তো তীরটা বের করে ফেলা হয়েছে, তোমার শরীর থেকে এত বড় বিষাক্ত ব্যথাযুক্ত
বিষাক্ত তীর বের করে ফেলা হলো। ও আলী, তুমি তো আগে ব্যথার কারণে, ফ্র্যাকচারের কারণে তোমার তীরের মধ্যে তুমি হাত দিতে দাও নাই, আজকে তোমার শরীরের মধ্যে থেকে আমরা তীরটা এত সহজে বের করে ফেললাম। ও ভাই আলী, তুমি তো কোনো প্রতিবাদ করলে না, তুমি তো কোনো ব্যথা অনুভব করলে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবীর সাহাবারা, ও নবীর সাহাবীরা, শুনে রাখো, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম তখন কিভাবে কেমনে তোমরা আমার তীরটাকে বের করে ফেলেছো, আমি আলী একবারের জন্য, একটা মুহূর্তের জন্য আমি টের পাই নাই। সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য আমি আলী টের পাই নাই। কারণ আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, তখন আমি আলীর দেহটা জমিনে থাকে, দেহটা আমার কাছে থাকে, কিন্তু আমি আলীর মনটা, কলবটা আমার মাওলার মধ্যে মিশে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী তো যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে কত চিন্তা, নামাজের মধ্যে দোকানের হিসাব চলে আসে, নামাজের মধ্যে সংসারের ব্যস্ততা চলে আসে, নামাজের মধ্যে ব্যবসায়িক চিন্তা, চাকরির চিন্তা চলে আসে, নামাজের মধ্যে সন্তানের চিন্তা চলে আসে, নামাজের মধ্যে হাজারো ব্যস্ততা চলে আসে। বিশেষ করে আমার মা ও বোনেরা, নামাজটা হতে হবে এমন সুন্দর নামাজ হওয়া লাগবে যে বডিটাও যেরকম নামাজের মধ্যে স্থির থাকবে, ঠিক তেমনি ভাবে এই কলবটাও নামাজের মধ্যে স্থির রাখতে হবে। ভাত চুলা, মা বোনেরা, ভাত চুলার মধ্যে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, এখন মনটা ভাতের মধ্যে পড়ে আছে যে ভাতটা উতলায় পুড়ে গেল কিনা, উতলায় পানি পড়ে গেল কিনা, হাজারো টেনশন। তরকারি চুলার উপরে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, তারপর রোদের উপরে ধান শুকাতে দিয়ে, গম শুকাইতে দিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। তখন দেহটা নামাজের যায়, নামাজে থাকে, মনটা থাকে ভাতের মধ্যে, তরকারির মধ্যে, তারপরে মনটা থাকে ওই ধান শুকাইতে দিয়েছে ওখানে, মনটা থাকে ওই বাচ্চা রেখে আসছে সেখানে। এরকম হওয়া যাবে না। যখন নামাজে দাঁড়াবো তখন দেহটা যেরকম যায় নামাজে থাকবে, আমার কলবটাও হুজুরি কলব হওয়া লাগবে, এই কলবটাও একেবারে আল্লাহর সাথে মিশে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো নবী আমার বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজের মধ্যে হুজুরি কলব দরকার, নইলে তোমার নামাজ তো পরিপূর্ণ হবে না। শুধু বাহ্যিক নামাজ হলেই চলবে না, নামাজের মধ্যে কলবটাকেও আল্লাহর ধ্যান ধারণার মধ্যে লাগাই দিতে হবে। এই কারণেই তো হাদিসে জিবরিলের মধ্যে বলা হয়েছে, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও তবে তোমাদের কমপক্ষে এই চিন্তা লালন করা লাগবে যে আমি আমার আল্লাহকে দেখতেছি। যখন আমরা নামাজে দাঁড়াই, যখন আমরা নামাজে থাকি, তখন আমরা দাঁড়িয়ে যাই আল্লাহর সামনে। বলুন সুবহানাল্লাহ। তখন আমরা সরাসরি দাঁড়িয়ে যাই আল্লাহর সামনে, সরাসরি আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাই। তখন আমাদেরকে চিন্তা করতে হবে, তখন আমাদেরকে ধ্যান ধারণা এদিকে খেয়াল রাখতে হবে যে আমরা শুধু জায়নামাজের উপরে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের সীমাবদ্ধ নয়। আমরা শুধু ঘরের মধ্যে, মসজিদের মধ্যে জায়নামাজের উপরে দাঁড়িয়ে আছি, এর মধ্যেই আমরা ক্ষান্ত থাকা যাবে না। এখানেই নয়, চিন্তা চেতনা আমাদেরকে এই ধ্যান ধারণা করতে হবে, কলবটা এইভাবে সেট করতে হবে যে আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার আল্লাহর সামনে আমি হাজিরা দিচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহি বিহামদিহি। সেই জন্য ওরা মুসলমান, ও আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রাখো, আল্লাহ তাআলা আমাদেরকে যেই নামাজের বিধান দিয়েছেন, নামাজ হলো এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত যেই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশনা দিচ্ছেন। সূরা আনকাবুতের মধ্যে বলা হয়েছে, উতলু মা সূরা আহজাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন,
উতল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশনা দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন কোরআন কিতাব থেকে তেলাওয়াত করো, অর্থাৎ বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করো। আমার মা ও বোনেরা, আমরা তো দেখা যায় বাড়িতে থাকি, অনেক সময় সংসারের কাজ শেষ হয়ে গেলে, বাড়ির কাজ সম্পাদন হয়ে গেলে আমরা টিভি সিনেমার মধ্যে বসে পড়ি, হিন্দি সিরিয়ালের মধ্যে বসে পড়ি, আমরা বাজে আড্ডার মধ্যে এক মহিলা আর এক মহিলার সাথে আমরা বিভিন্ন গীবতের মধ্যে জড়ায় পড়ি, অনেক দুনিয়াবি কথাবার্তার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। সম্মানিত মা এবং বোনেরা, আমরা চেষ্টা করব যে আমাদের ফ্রি যে সময়টুকু আছে, সম্মানিত মা এবং বোনেরা, যেহেতু মহিলা মাহফিল, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে মূল নসিহত যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশনা দিচ্ছেন, অর্থাৎ এই নির্দেশনা আমাদের জন্য বলবৎ। যে আল্লাহ তাআলা বলছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, যে হে নবী, আমি আপনার উপরে যে ওহী মারফত যেই কিতাবটি নাজিল করেছি সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। সম্মানিত মা এবং বোনেরা, কোরআনে কারীম তেলাওয়াত এটা এমন একটি ফজিলতপূর্ণ আমল যে কোরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা বান্দি যখন কোরআনুল কারীমের একটা হরফ উচ্চারণ করে, আল্লাহ তাআলা তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার আমল নামা থেকে সাথে সাথে 10টা গুনাহ, সগীরা গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত মা এবং বোনেরা, আমরা বাড়িতে যখন বসে থাকি, বাড়িতে যখন আমাদের রান্না বান্নার কাজ শেষ হয়ে যায়, সন্তানের খেদমত, স্বামীর খেদমত, পরিবারের কাজ যখন আমরা সম্পাদন করে ফেলি, তখন এরপরে আমাদের কাজ হলো কোরআনুল, আমরা চেষ্টা করব এই ফ্রি সময়টুকু আমরা টিভির সামনে না বসে, বিভিন্ন সিরিয়ালের সামনে না বসে, আমরা চেষ্টা করব এই সময়টুকু আল্লাহর কালাম থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে তো এই বিভিন্ন ইন্ডিয়ান সিরিয়াল আসার কারণে, অ্যান্ড্রয়েড সেট আসার কারণে আজকে আগেকার যুগে দেখা যাইত আমাদের মা এবং বোনেরা প্রতিদিন সকাল সন্ধ্যায় কোরআনুল কারীম তেলাওয়াত করত। ফ্রি সময় পাইলে জোহরের পরে, ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, নামাজ পড়ার পরে আগেকার যুগে মা দাদিদেরকে দেখেছি তারা কোরআনুল কারীম খুলে খুলে তারা তেলাওয়াত করত। কিন্তু বর্তমান মা এবং বোনদের মধ্যে দেখা যায় কোরআনের আমল এতটাই কমে গিয়েছে, কোরআনের আমল এতটাই কমে গিয়েছে, দেখা যায় সকাল নাই, সন্ধ্যা নাই, বিকাল নাই, রাত্র নাই, দুপুর নাই, আমার মা বোনেরা টিভি সিরিয়ালের সামনে বসে থাকে। আমাদের মা বোনেরা অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিয়ে বিভিন্ন নাটক সিনেমার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। ওরে আল্লাহর বান্দিরা, শুনে রাখো, শুনে রাখো, একজন মা যদি এমন আমল হারা হয়ে যায়, তাহলে ওই পরিবারটাই কিন্তু আস্তে আস্তে আমল শূন্য হয়ে যাবে। কারণ আমার মা এবং বোনেরা, আপনারা কিন্তু নিজেদেরকে অমূল্য ভাববেন না, কারণ মা বোনেরা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা এবং বোনেরা,
আল্লাহ তাআলার কাছে সম্মানিত পাত্র। তবে কোন মা বোনদের দিনদার হওয়ার জন্য, মা বোনদের আল্লাহ বলা হওয়ার জন্য, মা বোনদের দিন তাকওয়াবান হওয়ার জন্য বেশি কঠিন কিছু করা লাগে না, বেশি কঠিন কিছু করা দরকার নাই। আমার মা বোনরা অল্প কিছু কাজ করলেই আল্লাহ তাআলার প্রিয় বান্দি হিসাবে কবরের যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে আমার মা বোনদেরকে এক নম্বর আমি সাজেশন দেব, সেটা হলো কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন। যখন বেশি বেশি কোরআন পড়বেন, আপনি মা হয়ে যদি বাড়িতে কোরআনের আমল জারি করেন, মা এবং বোনেরা যদি নিয়মিত সকাল দুপুর সন্ধ্যা যদি নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার স্বামীও নামাজি হবে, আপনার সন্তানগুলাও কোরআনওয়ালা হবে। দেখবেন আস্তে আস্তে আপনার বাড়ির অন্যান্য সদস্যগুলাও আস্তে আস্তে তারা দ্বীনের পথে চলা শুরু করে দিয়েছে। সেজন্য আমার আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও আল্লাহর বান্দারা, এক নম্বর হলো কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন। কারণ কোরআনের তেলাওয়াত মানুষের ঈমানকে বৃদ্ধি করে দেয়। কারণ কোরআনের তেলাওয়াত মানুষের ঈমানকে আরো মজবুত করে দেয়। কোরআনের তেলাওয়াত মানুষের কলবকে মজবুত করে দেয়। কোরআনের তেলাওয়াত মানুষের ঈমানকে আরো দৃঢ় মজবুত করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিরা হলো মুমিন। মুমিন ব্যক্তির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানকে আমার আল্লাহ আরো বৃদ্ধি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মা বোনদের প্রতি আমার সাজেশন হলো, এক নম্বর বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন খুলে খুলে দেখবেন, কোরআন খুলে খুলে পড়বেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। দেওবন্দ পৃথিবীর বুকে সর্বোচ্চ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের যিনি মুহতামিম ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি যেমন মাপের একজন মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, পীর ছিলেন, মাশায়েখ ছিলেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব খুতবাতুল ইসলামের মধ্যে তিনি কোরআনুল কারীমের মুহাব্বতের ঘটনা, একটি ঘটনা বর্ণনা করেছেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার খুতবাতের মধ্যে, খুতবাত ইসলামের মধ্যে, কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন। ইন্ডিয়ার মধ্যে একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে বেশ কিছু মুসলমান সেখানে বসবাস করত, কিন্তু মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো আলেম ছিল না, কোনো আলেম ছিল না, কোনো হাফেজ কারি, কোনো মৌলানা ছিল না, কোনো মুফতি মুহাদ্দিস ওই এলাকার মধ্যে ছিল না। ওই এলাকার মধ্যে এমন অবস্থা, কিছু মানুষ ছিল মুসলমান ছিল কিন্তু তারা দিন বুঝতো না, দিন মানতো না। তাদেরকে দিন শেখাবে, দিন শেখানোর মতো কোনো মানুষ ওই এলাকার মধ্যে ছিল না। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওই এলাকায় এমন অবস্থা ছিল, কিছু মুসলমান ছিল কিন্তু তাদেরকে দিন শেখানোর মতো, দিন বোঝানোর মতো কোনো আলেম ছিল না, মোল্লা মৌলবী ছিল না। এবার ওই এলাকার মধ্যে একজন মানুষ মারা গিয়েছে। এখন কিভাবে তাকে কিভাবে তাকে গোসল করাবে, কিভাবে তাকে দাফন করাবে, কাফন করাবে, কিভাবে তার জানাজার নামাজ আদায় করবে, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই এলাকার মধ্যে দিয়ে সরকারি চাকরি করত এমন একজন মানুষ, তার মুখের মধ্যে দাড়ি ছিল, তার শরীরের মধ্যে ইসলামী লেবাস ছিল, দিনদার ছিল, পরহেজগার একজন মানুষ ছিল, তিনি সরকারি চাকরি করত। ওই ব্যক্তি যখন সাইকেল দিয়ে ওই এলাকার মধ্যে দিয়ে যখন গমন করতেছিল,
তখন ওই এলাকার মানুষ এরকম ইসলামী লেবাস দেখে ওই ব্যক্তিকে এলাকার মানুষজন বলতে গেছে, ভাই আমাদের এলাকার মধ্যে একজন মুসলমান মারা গিয়েছে, কিন্তু তাকে দাফন করানো, গোসল করানো, তাকে কাফনের কাফন পরানো, তার জানাজার পরানোর মতো কোনো মানুষ আমরা খুঁজে পাই না। ও আল্লাহর বান্দা, আপনার চেহারা দেখে বোঝা যায় আপনি মনে হয় এই কাজ পারবেন, এই কাজের জন্য মনে হয় আপনি পারদর্শী। আপনি আমাদেরকে গোসলের নিয়মটা একটু শেখায় দেন, কিভাবে কাফনের কাপড় পরানো লাগবে আপনি আমাদেরকে একটু শেখায় দেন, আপনি জানাজার নামাজটা একটু পড়ায় দেন, তারপরে কিভাবে দাফন করা লাগবে, কিভাবে কাফন করা লাগবে আপনি একটু আমাদেরকে দেখায় দেন। শেষ পর্যন্ত আপনি একটু আমাদের সাথে একটু থেকে যাবেন। এবারে আল্লাহর বান্দা চিন্তা করলো যে এমন একটা অন্তিম সময়ে আমার হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি এই ব্যক্তির দাফন কাফন গোসলে জানাজায় আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। এবার আল্লাহর বান্দা রওনা করলো, মৃত ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। আল্লাহর বান্দা রওনা করে ওই মৃত ব্যক্তির বাড়িতে গেল, সুন্দরভাবে মাইয়িতকে গোসল করালো, কাফনের কাপড় পরিধান করাইলো। এবার তার জানাজা সম্পন্ন করে তাকে যখন মাটির মধ্যে, যখন কবরের মধ্যে যখন দাফন করা হলো, কবরস্থ করা হলো, যখন কবরস্থ করার পরে ওই আল্লাহর বান্দি ওখান থেকে সাইকেল নিয়ে তার অফিসের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। অফিস যাওয়ার পরে আল্লাহর বান্দার মনে পড়লো, আমি আমার পকেটের মধ্যে সরকারি দপ্তরের একটা প্রয়োজনীয় কাগজ ছিল, দরকারি কাগজ ছিল। ওই লোকটা সন্দেহ করলো যে মনে হয় যে আমার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মনে হয় ওই যেই লাশকে আমি দাফন করেছি ওই মাইয়িতের কবরের মধ্যে মনে হয় আমার এই গুরুত্বপূর্ণ কাগজটা পড়ে গিয়েছে। এবার ওই আল্লাহর বান্দা কি করলো, তিনি খুঁজতে খুঁজতে ওই এলাকার মধ্যে আবার চলে আসলেন। আসার পরে ওই এলাকার যারা মুরব্বী আছে, ওই এলাকার মধ্যে যারা প্রামাণিক গোসর মানুষ আছে, তাদেরকে গিয়ে বলতেছে যে ভাই, যে আমি এই তো আপনাদের উপকার করলাম, কিন্তু আমার সরকারি দপ্তরের একটা গুরুত্বপূর্ণ কাগজ এই কবরের মধ্যে পড়ে গিয়েছে। আমি যদি এই কাগজটা এখন না নিয়ে যাই তাহলে এমন অবস্থা হবে যে আমার চাকরি পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। তখন এলাকার মানুষ চিন্তা করলো যে তিনি আমাদের এত উপকার করেছেন, আজকে যদি তাকে কবর খননের যদি সহযোগিতা আমরা না করি তাহলে তো এই মানুষটা তো বিপদে পড়ে যাবে। এবার ওই আল্লাহর বান্দা এলাকার মানুষজনের সহযোগিতায় তার কবরটাকে খনন করলো। তার কবরটা খনন করার পরে আশ্চর্যজনক অবস্থা, তার কবরটা খনন করার পরে দেখতেছে ওই ব্যক্তিকে, যেই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করা হয়েছে, মৃত ব্যক্তিটার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি সুস্বাদু ফল ফুলাদি দিয়ে তার কবরটাকে আল্লাহ তাআলা ভরিয়ে দিয়েছে, একবারে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এবার ওই এলাকার মানুষ, এবার ওই আল্লাহর বান্দা এই বিষয়টা দেখে তিনি হতভম্ব হয়ে গিয়েছে যে একজন দিনমজুর মানুষ, গরিব মানুষ, আল্লাহ তাআলা তাকে এত বড় ফজিলত পূর্ণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার ওই আল্লাহর বান্দা, তার মাথার মধ্যে চিন্তা ঢুকে গেল যে এই বান্দা, আল্লাহর বান্দা কি এমন আমল করেছে, তো আলেম না, এই বান্দা তো কোরআনের ইলম নাই, জ্ঞান নাই, দিন বোঝে না, দিন এখন তো শেখে নাই, কোনো তালিম তাদরিস গ্রহণ করে নাই, তাহলে এত ইলম আল্লাহ তাআলা তাকে এত মর্তবা কেন দিল? মরতে দেরি হয়েছে, তার কবরটাকে আল্লাহ জান্নাত বানাইতে দেরি হয় নাই। এবার ওই আল্লাহর বান্দা তার স্ত্রীর কাছে চলে গেল, গিয়ে বলতেছে, ও ভাই, ওই অমুকের স্ত্রী বাড়িতে আছো নাকি? ওই স্ত্রী বাইরে থেকে বের হয়ে এসে বলতেছে, বাড়িতে আছি। এবার বলতেছে, তোমার স্বামী দুনিয়াতে কি এমন আমল করেছে, দুনিয়াতে কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে?
আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার খুতবাতের মধ্যে ঘটনা সুন্দরভাবে বর্ণনা করেছেন। এবার ওই আল্লাহর বান্দি ওই মাইয়েতের স্ত্রী হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর আমার স্বামী তো কোনো আলেম না, আমার স্বামীর দ্বীনের কোনো ইলম ছিল না, কোনো জ্ঞান ছিল না। আমার স্বামীকে আমি অলৌকিক কোন আমল আমি করতে দেখি নাই, বেশি কোন আমল আমি করতে দেখি নাই। নামাজ রোজা এই সমস্ত আমল করত, কিন্তু ভালো মানের এত বেশি আমল আমি তো তাকে কোনোদিন করতে দেখি নাই। তবে হুজুর আমি আমার স্বামীর মধ্যে আমি আমার স্বামীকে দেখেছি যে আমার স্বামীর কি যেন একটা কিতাব, কি যেন একটা বই সামনে নিয়ে আমার সামনে প্রতিদিন এই সন্ধ্যাবেলায় সারাদিন তার বাড়ি তার ব্যবসা বাণিজ্য কাজকর্ম শেষ করে এসে এই সন্ধ্যাবেলায় এই কিতাবটা বইটা সামনে নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদত আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতো, আল্লাহ ও আমার মালিক, তুমি আমাকে কোরআনের ইলম দাও নাই, তুমি আমাকে কোরআন শেখার সুযোগ দাও নাই। ও আমার মালিক, ও আমার রব, তুমি তো আমাকে কোরআন শেখার সুযোগ দাও নাই। ও আমার মালিক, তোমার এই কিতাব যদি আমি পড়তে পারতাম আমার কলবটাকে আমি জোড়ায় ফেলতাম। ও মালিক, তোমার কোরআনকে যদি আমি শিখতে পারতাম তাহলে কোরআনটা আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করতাম। এই বলে বলে আমার স্বামী এই কিতাবটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা উল্টাইতো, চুমা খাইতো আর চোখের পানি ফেলায় ফেলায় আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ কোরআন শেখার মতো সুযোগ তো আল্লাহ তুমি আমাকে দাও নাই, কোরআন শেখার মতো পরিবেশ তো আল্লাহ তুমি আমাকে করে দাও নাই। আমার ইচ্ছা আছে কিন্তু কোরআনের বরকত থেকে আল্লাহ আমি বঞ্চিত হচ্ছি। এই বলে কোরআনের পাতা উল্টাইতো আর কোরআনের প্রত্যেকটা হরফের দিকে তাকাইতো, প্রত্যেকটা আয়াতের দিকে তাকাইতো আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, নিয়ে আসেন দেখি সেই কিতাবটা কি এমন কিতাব যার কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর মর্তবাকে এত দূর বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। এবার ওই গরিব মাইয়েতের স্ত্রী বাড়ির মধ্যে থেকে কাপড়ের মধ্যে মোড়ানো, অসুন্দর কাপড়ের মধ্যে মোড়ানো একটি কিতাব ওই আল্লাহর বান্দার সামনে নিয়ে আসলো। এবার আল্লাহর বান্দা তার কোরআনুল কারীমের মধ্যে থেকে তার কাপড়গুলো সরায় দেখে এটা দুনিয়ার কোনো কিতাব নয়, এটা হলো সরাসরি আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, যে তোমরা হে নবী আপনার উপরে যে ওহী নাজিল করা হয়েছে সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। সেজন্য আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা অযথা সময় নষ্ট করব না, গীবতের মধ্যে ব্যস্ত হব না, টিভি সিনেমা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমরা ব্যস্ত হব না। আমরা চেষ্টা করব বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব, বেশি বেশি তেলাওয়াত করব। কোন পরিবারের মধ্যে কোন মা এবং বোনেরা যদি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলা তার রহমতকে মুষলধারে ঢেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত মা এবং বোনেরা, এক নম্বর উপদেশ দিলাম আল্লাহ তাআলা দিচ্ছেন, সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আর আপনাদের সন্তানদেরকে, বিশেষ করে মারা যদি উদ্যোগ গ্রহণ করে, আপনাদের সন্তানকে কোরআন শেখাবেন, আপনাদের সন্তানকে কোরআন পড়াবেন। সন্তানকে যদি কোরআন না পড়ান, সন্তানকে যদি কোরআন না শেখান, সন্তানকে যদি কোরআনের ইলম না দেন, সন্তানকে যদি দ্বীনে ইলমে শিক্ষিত না করেন, তাহলে কাল হাসরের ময়দানে এই সন্তানগুলা দ্বীন না শেখার কারণে আল্লাহর আদালতে পিতা এবং মাতার নামে বিচার দেবে। সেজন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনারা আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, দ্বীনি ইলমে শিক্ষায় শিক্ষিত করবেন, হাফেজে কোরআন বানানোর চেষ্টা করবেন, আলেমে দ্বীন বানানোর চেষ্টা করবেন। কারণ
একজন হাফেজের মা, একজন হাফেজের বাবা মাকে আল্লাহ তাআলা এত হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে হাফেজ আলেমদের মাদেরকে, বাবাদেরকে আল্লাহ তাআলা নূরের তাজ, নূরের মুকুট পরায় তাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে 1 নম্বর হলো কোরআনুল কারীম আমরা বেশি বেশি তেলাওয়াত করব। 2 নম্বর হলো আকিমিস সালাহ। 2 নম্বর হলো আমরা নামাজ প্রতিষ্ঠা করব। কারণ নামাজ হলো এমন একটি ইবাদত, এমন একটি আমল, ঈমান আনার পরে একজন মুসলমানের সর্বপ্রথম দায়িত্ব হলো তার নামাজ আদায় করা, সালাত আদায় করা। কারণ নামাজ হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার জন্য, বান্দা এবং মাওলার মধ্যে সম্পর্ক স্থাপন করার সবচাইতে বড় মাধ্যম হলো সালাত। বলুন সুবহানাল্লাহ। সালাতকে মিরাজ বলা হয়েছে। সেজন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনারা যদি নামাজি হয়ে যান, আপনারা যদি দিনদার হয়ে যান, আপনারা যদি মুত্তাকি হয়ে যান, আপনারা যদি আবেদা হয়ে যান, সালেদা হয়ে যান, পর্দানিশিনা হয়ে যান, তাহলে এই পরিবার পাল্টে যাবে, সমাজ পাল্টে যাবে। এই সমাজের মধ্যে ইসলামের ছায়া, ইসলামের সুবাতাস বইতে থাকবে ইনশাআল্লাহ। কারণ সম্মানিত মা এবং বোনেরা, আপনারাই তো হলো কারিগর, আপনারাই তো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব। তিনিও তো আমিনার গর্ভেই এসেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ, তিনি তো কোনো মায়ের গর্ভে এসেছেন। আব্দুল কাদের জিলানী, তিনি তো কোনো মায়ের গর্ভে এসেছেন। যত পৃথিবীর বুকে যত বড় নবী, রাসূল, সাহাবা, ওলি, আবদাল যারা এসেছেন, সকলেই কোনো না কোনো মায়ের গর্ভ থেকে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত মা এবং বোনেরা, আমাদের উস্তাদরা বলে থেকেছেন, আল্লাহ ওয়ালাদের বক্তব্য শুনেছি যে আব্দুল কাদের জিলানী এই জামানায় এখন আর জন্ম হয় না কেন? কারণ আব্দুল কাদের জিলানীর মায়ের মতো এরকম আবেদা, সালেহা, কানেতা মহিলা বর্তমানে পাওয়া যায় না। এখনো যদি আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা পাওয়া যায়, তাহলে এখনো আব্দুল কাদের জিলানীর জন্ম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল? কেমন ছিল আব্দুল কাদের জিলানীর মা? ও আমার মা বোনেরা, শুনে রাখেন, আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল, আব্দুল কাদের জিলানীর বাবা কেমন ছিল, মা কেমন ছিল। আব্দুল কাদের জিলানী তো এমনি এমনি আব্দুল কাদের জিলানী হয় নাই। তারপরে খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি খাজা গরিবে নওয়াজ তো এমনি এমনি হয় নাই। এর পিছনে ভূমিকা ছিল, সবচাইতে বেশি ভূমিকা ছিল তার মায়ের। বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল? ঘটনা আমরা সকলেই জানি। আব্দুল কাদের জিলানীর বাবা, তিনি একজন আলেম ছিলেন, ওলি ছিলেন, আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তার মা, বাবার নাম ছিল, মা ছিল ফাতেমা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার বাবা একবার সফরে গিয়েছেন, মুসাফির হালতে আছেন। সফররত অবস্থায় আব্দুল কাদের জিলানীর বাবা, তিনি যখন পুকুরের মধ্যে, নদীর মধ্যে নেমেছেন পানি খাওয়ার জন্য, পানির মধ্যে দেখলেন যে একটা ফল, আপেল ফল পানির মধ্যে থেকে ভেসে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মুসাফির মানুষ, চিন্তা করলেন, ক্ষুধা অবস্থায় তিনি ফলটাকে খেয়ে ফেললেন। খাবার পরে তার মনের মধ্যে অনুশোচনা চলে আসলো। ফলটা খাওয়ার পরে তার মধ্যে অনুশোচনা চলে আসলো, আর চিন্তা করতে লাগলো যে আমি কার ফল খেয়ে ফেললাম, কার ফল আমি খেয়ে ফেললাম। আমি তো মালিকের কাছ থেকে অনুমতি নাই। আমি তো এই ফলের যে মালিক, গাছের যিনি মালিক, তার কাছ থেকে তো আমি অনুমতি নেই নাই। তাহলে কাল হাসরের ময়দানে, কাল বিচারের ময়দানে এই ফলের মালিক যদি আল্লাহর আদালতে যদি আমার কাছে বিচার দায়ের করে, আর হাসরের ময়দানে যদি আল্লাহর কাছে বিচার দায়ের করে যে আমার না বলে, না বিনা অনুমতিতে আমার ফল খেয়েছে বিচার, তাহলে আমাকে আল্লাহর কাছে হাসরের ময়দানে আমি বিচার দিবসে কি জবাব দেব?
এই অনুশোচনা নিয়ে আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি এই স্রোতকে অনুসরণ করে রওনা করলেন, নদীর পার দিয়ে, পুকুরের পার দিয়ে তিনি রওনা করলেন। গিয়ে দেখলেন যে পুকুরের বিভিন্ন এক জায়গাতে সেখানে এই ফল, যেই ফলটা তিনি খেয়েছেন, এই ফলের গাছ এখানে পাওয়া গিয়েছে। এবার বাগানটা তো পাইলেন, কিন্তু মালিককে কোথায় পাওয়া যায়? আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বাগানের মালিককে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে বাগানের মালিককে পেয়ে গেলেন, অর্থাৎ আব্দুল কাদের জিলানীর নানাকে পেয়ে গেলেন। তিনিও বড় মাপের আলেম ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। এবার তাকে গিয়ে বলতেছেন, হুজুর এই বাগানটা তো আপনার, এই বাগানের ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, পানি দিয়ে ভেসে যাচ্ছিল, এই বাগানের একটা ফল আমি ভুল বশত খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি মুসাফির মানুষ, বাগানের ফল খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। এবার আব্দুল কাদের জিলানীর নানা চিন্তা করলো, আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর চিন্তা করলো যে কত ফল মানুষ কুড়ায় খেয়ে ফেলে, কত ফল চোরে চুরি করে নিয়ে খেয়ে ফেলে, কত ফল নষ্ট হয়ে যায়, কিন্তু এমন যুবক তো আমি দেখি নাই যে এই যুবক একটা পরে পাওয়া ফল খাওয়ার জন্য আমার কাছে মাপ চাইতে এসেছে। এই যুবক তো যেন তেন কোনো যুবক হতে পারে না, এই নিশ্চয় এই যুবকের মধ্যে অবশ্যই অবশ্যই কিছু একটা ব্যাপার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানীর নানা চিন্তা করলো, এই যুবককে তো ছাড়া যায় না, এই যুবককে তো হাত ছাড়া করা যায় না, কারণ যখন কোনো ভালো ছেলে পাওয়া যায়, যখন কোনো দর্শনদারী ভালো ছেলে পাওয়া যায়, তখন মেয়েরা চিন্তা করে, মেয়ের বাবারাও চিন্তা করে যে এই ছেলেটাকে কিভাবে জামাই বানানো যায়। এবার আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ তার শ্বশুর চিন্তা করলো যে এই ছেলেটাকে হাত ছাড়া করা যাবে না। এবার বলতেছে, যুবক তোমার কোনো ক্ষমা নাই, তোমার মাপ নাই। বলতেছে, হুজুর আপনি কি করলে মাফ করবেন তাই করতে আমি রাজি আছি, তবু হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, কি করলে আমাকে আপনি ক্ষমা করবেন একটু বলেন। বলতেছে, আমার বাড়িতে তোমাকে 1 বছর কাজ করতে হবে, গোলামের কাজ করতে হবে, আমার বাড়িতে তোমাকে কাজ করতে হবে। তো আব্দুল কাদের জিলানীর বাবাকে এই চুক্তিতে মাফ করবেন, এই চুক্তিতে তিনি তার আব্দুল কাদের জিলানীর নানা তার বাবাকে দিয়ে দীর্ঘদিন পর্যন্ত তার বাড়িতে আটকে রাখলেন, কাজ করাইলেন। কাজ করানোর পরে যখন তার চুক্তিটা শেষ হয়ে গেল, তখন আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছেন, এবার তো আমাকে মাফ করে দেন, বিদায় দিয়ে দেন। এবার আব্দুল কাদের জিলানীর নানা বলতেছে, না না, তোমাকে বিদায় দেওয়া যাবে না, তোমাকে মাফও করা যাবে না, আমার আরেকটা শেষ শর্ত আছে, যদি তুমি সেই শর্তটা মেনে নাও তাহলে আমি তোমাকে মাফ করতে পারি। এবার বলতেছে, কি এমন শর্ত বলেন, তাহলে আমি সেই শর্তটা পূরণ করে আমাকে মাফ করে দেন, আমাকে বিদায় দিয়ে দেন। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, না না, এত সহজে তো তোমাকে বিদায় দেওয়া যাবে না, মাফও করা যাবে না। আমার আর একটা শর্ত হলো যে আমার একমাত্র কন্যা আছে, এই মেয়েটাকে তোমাকে বিবাহ করা লাগবে, এই মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে। কিন্তু সমস্যা হলো আমার মেয়ের কিছু ঝামেলা আছে, আমার মেয়ের পায়ে সমস্যা, চোখে সমস্যা, বিভিন্ন সমস্যা। এবার আব্দুল কাদের জিলানীর বাবা বলতেছে যে আমাকে যদি মাফ করে দেন, আপনার হক নষ্ট করার কারণে, বিনা অনুমতিতে আপনার হক মাফ করার কারণে আপনার এই মেয়েটাকেও যদি বিবাহ করা লাগে তারপরেও আমি রাজি, কিন্তু শর্ত হলো বিবাহের করার পরে আমাকে মাফ করে দিতে হবে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমার সম্মানিত মা এবং বোনের, আমরা বিচ্ছিন্ন না থেকে একটু আগায় আসি, বিচ্ছিন্ন না হয় বসে আমরা সামনের দিকে মুখ করে আগায় বসি,
পিছনে জায়গা হচ্ছে না, এই যে মাঝখানে একটু ফাঁকা আছে। সম্মানিত মা এবং বোনেরা, আমরা এই মাঝখানের জায়গাটুকু একটু অনুগ্রহ করে আমরা একটু আগায় বসবো। মাঝখানে আমরা এই ফাঁকা না রেখে আমরা একটু আগায় বসবো ইনশাল্লাহ। সকলে একটু আগায় আসি। এই মাঝখানের জায়গাটুকু একটু আমরা ফাঁকা জায়গাটুকু আমরা একটু আগায় বসি। পিছনে অনেক মা বোনেরা আছে, তাদের বসতে কষ্ট হবে। আমরা একটু দয়া করে অনুগ্রহ করে আজকের এই কোরআনের মজমা, দ্বীনি মজমায় আমরা একটু আগায় আসবো ইনশাল্লাহ। সকলে একটু আগায় আসি। ও সম্মানিত মা এবং বোনেরা, এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা তার মা ফাতেমাকে বিবাহ করে ফেললেন। এবার বাসর ঘরে যখন ঢুকলেন, বাসর ঘরে ঢোকার পরে দেখতেছেন যে তার স্ত্রী নেগরাও নয়, খোরাও নয়, বুবাও নয়, তার স্ত্রীর চোখেরও কোনো সমস্যা নাই। তার স্ত্রী এত সুন্দরী, এত সুন্দরী। আব্দুল কাদের জিলানীর বাবা বলেন যে এত সুন্দরী মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। শুধু সুন্দরী তাই নয়, আব্দুল কাদের জিলানীর মা তিনি একজন হাফেজা ছিলেন, কোরআনের হাফেজা ছিলেন। আব্দুল কাদের জিলানীর মা তিনি একজন দিনদার ছিলেন, মুত্তাকি ছিলেন। তিনি একজন আল্লাহর একজন খাস বান্দি ছিলেন। বাবাও ছিলেন একজন যেমন আল্লাহর ওলি, মাও ছিলেন একজন আল্লাহর ওলি। এই দুইজন পরিবারের কারণে মা এবং বাবা এই দিনদার মুত্তাকি দম্পতির ঘরে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা এমন একজন মা ছিলেন, আব্দুল কাদের জিলানীর মা তিনি যখন তার সন্তান যখন পেটের মধ্যে ছিলেন, আব্দুল কাদের জিলানীর মা প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল কাদের জিলানীর মা তার সন্তানকে যখন তার স্তন্য পান করাইতেন, দুধ খাওয়াইতেন, তখন আব্দুল কাদের জিলানীর মা তার স্তনকে আব্দুল কাদের জিলানীর মুখের মধ্যে লাগাইয়ে দিয়ে আব্দুল কাদের জিলানীর মা কোরআনুল কারীম তেলাওয়াত করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটি ঘরে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর জন্ম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য আমার সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের জন্য তো আল্লাহ তাআলা দিন মানা, দিন পালন করা, আল্লাহ তাআলা নৈকট্য বান্দা হওয়া আল্লাহ তাআলা তো আপনাদের জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আজকে তো বর্তমানে এই মা বোনদের জন্য গুনার কাজও আরো সহজ হয়ে গিয়েছে। বর্তমানে এই আধুনিকের ছোঁয়া লেখে স্মার্ট যুগ এসে, ডিজিটাল যুগ এসে আজকে আমার মা বোনেরা দিন থেকে সরে যাওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে, আজকে আমাদের বিভিন্ন পরিবারের মধ্যে, আজকে দেশের মধ্যে থেকে দিন আজকে আস্তে আমাদের থেকে সরে যাচ্ছে। সেজন্য সম্মানিত আমার মা এবং বোনেরা, আপনাদের প্রতি আমার আবেদন থাকবে, আমি যেই নির্দেশনা, আমি যে কোরআন থেকে যেই উপদেশগুলো আমি আপনাদেরকে বললাম, 1 নম্বর হলো কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করবেন। 2 নম্বর হল নামাজ পড়বেন। নামাজ কেন পড়বেন? আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, নির্দেশনা হলো আল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং সকল মন্দ ফাহিশা কাজ থেকে বান্দাদেরকে বিরত রাখে। সেজন্য নামাজ হওয়া লাগবে নামাজের মতো। নামাজের কাজ তো নামাজ যদি নামাজের মতো নামাজ হয়, তাহলে এই নামাজ তো মানুষের ব্যক্তি জীবনের সাথে সাথে রিয়াকশন শুরু করে দিবে, সাথে সাথে বান্দা বান্দিকে অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে নামাজ বিরত রাখবে। ওই যে আমরা একটা ঘটনা শুনেছি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার জামানায় একজন পতিতা আবির্ভাব হয়েছিল।
তার এলাকায় একজন পতিতার আবির্ভাব হয়েছিল। এই পতিতা মহিলা তার এলাকার যুবকদের চরিত্রগুলোকে নষ্ট করে দিচ্ছিল। এই পতিতা এলাকার মধ্যে আসার পরে তার এলাকার মানুষদের চরিত্রগুলোকে নষ্ট করে দিচ্ছিল পতিতা। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে এলাকার মুরব্বীরা গিয়ে বলতেছেন, হুজুর, আমাদের এলাকায় একজন পতিতা এসেছে, আস্তানা গেড়েছে, বাইজি এসেছে। তার নাচ গানের অশ্লীল আসরের কারণে এলাকার সমস্ত যুবকরা তাদের চরিত্র নষ্ট করে ফেলতেছে। হুজুর, আপনি এর বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করুন। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার চলে গেলেন, সেই পতিতার বাড়িতে চলে গেলেন। পতিতার বাড়িতে যখন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন গেলেন, তার এলাকার মানুষগুলা দেখে বাইজিদ বুস্তামিকে দেখে সবাই পালিয়ে চলে গেল। আর মন্দ ধারণা করতে লাগলো যে বাইজিদ বুস্তামির মতো একজন আল্লাহর ওলি, তাকে আমরা এত ওলি জানতাম, তাকে আমরা আলেম হিসাবে জানতাম, তাকে আমরা ওলি পীর মাশায়েখ হিসাবে জানতাম, কিন্তু আব্দুল কাদের কিনু বাইজিদ বুস্তামির মতো এমন বুজুর্গ মানুষ আজকে সেও এই পতিতালয়ে এসেছে। নাউজুবিল্লাহ। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই পতিতাকে বললেন যে আমি তোমার আজকের এই রাতটা আমি তোমার থেকে আমি এই অর্থের বিনিময়ে আমি তোমার থেকে কিনে ফেললাম। এবার পতিতার ঘরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতটা কাটাবেন, পতিতার ঘরে রাতটা কাটাবেন। এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পতিতার রাতটা অর্থের বিনিময়ে কিনে ফেলেছেন। এবার বাইজিদ বুস্তামি মহিলাকে প্রশ্ন করেন, ও মহিলা, আমি তোমাকে আজকে রাত্রবেলায় অর্থ দিয়ে আমি তোমাকে কিনে ফেলেছি। আজকে রাত্রে আমি তোমাকে যা যা বলবো, যা করতে বলবো তুমি কি তাই করবে? এবার পতিতা বাইজি মহিলা বলেন, জি, আপনি যেহেতু আমাকে অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, সুতরাং আজকে রাত্রের জন্য আমি আপনার হয়ে গিয়েছি। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই পতিতা মহিলাকে বলতেছে, আজকে রাতটা যেহেতু তুমি আমার, সেহেতু আজকে রাত্রে আমি তোমাকে যে নির্দেশনাগুলো প্রদান করব, সেই নির্দেশনাগুলো আজকে তুমি আমার কথা মতো তুমি মেনে নেবে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি লোকটিকে মহিলাটিকে বলতেছেন, যাও গোসল করে আসো, ওযু করে আসো। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা মতো এবার ওই মহিলা, নর্তকী মহিলা, পতিতা মহিলা, তিনি গোসল করে আসলেন, ওযু করে আসলেন। ওযু করে গোসল করে আসার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার ব্যাগের মধ্যে থাকা একটা জায়নামাজ বিছায় দিল। জায়নামাজ বিছায় দেওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মহিলা, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, যেহেতু তুমি আজকে আমার কথা নির্দেশনা শুনতে বাধ্য, সুতরাং আমি তোমাকে নির্দেশনা দিলাম যে আজকের জন্য তুমি সারা রাত্র জায়নামাজে দাঁড়িয়ে তুমি আমার সাথে নামাজ আদায় করবে। এবার মহিলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আর অন্যদিকে আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলা, পতিতা মহিলার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করলেন। আল্লাহ তাআলা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দোয়া কবুল করে ফেললেন। আর ওই মহিলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। মহিলা নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে, নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছেন, যখন আল্লাহু আকবার বলে যখন হাতটা বেঁধেছেন, নামাজের মধ্যে যখন আল্লাহকে আল্লাহ বলে ডেকেছেন, নামাজের মধ্যে যখন আল্লাহর স্মরণ তার কলবের মধ্যে জেগে উঠেছে, নামাজের মধ্যে যখন কোরআনের তেলাওয়াত তার অন্তরের মধ্যে জেগে উঠেছে, এবার ওই মহিলার মধ্যে অনুশোচনা চলে এসেছে। এবার ওই মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, হুজুর, আমি তওবা করলাম, আমি আর কোনোদিন বাইজিগিরি, নর্তকীগিরি, পতিতাগিরি করব না। আমি আজ থেকে তওবা করলাম, আজ থেকে আমি আল্লাহর অনুগত বান্দিতে পরিণত হয়ে যাব। সুবহানাল্লাহ। সেজন্য আমার মা এবং বোনেরা, মহিলারা ইসলামের জন্য
ও আমার মা এবং বোনেরা, সম্মানিত মা এবং বোনেরা, আপনারা তো হলেন মা এবং বোনেরা, ইসলামের জন্য অনেক খেদমত করেছে, অনেক খেদমত করেছে। ইসলামের জন্য মা এবং বোনেরদের যে খেদমত, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য মা এবং বোনেদের যে ইতিহাস ঐতিহ্য, আমরা আজকে সেই ইতিহাস ঐতিহ্য জানি না। সেজন্য মা এবং বোনেদের প্রথম নম্বর ইসলামের জন্য খেদমত হবে আপনারা আপনাদের সন্তানকে দিনদার হিসাবে, হাফেজ হিসাবে, আলেম হিসাবে, একজন দ্বীনের সৈনিক হিসাবে, দ্বীনের রাহবার হিসাবে, দ্বীনের একজন মুজাহিদ হিসাবে আপনাদের সন্তানকে গড়ে তুলবেন। এটা আপনার দ্বীনের জন্য আপনাদের এক নম্বর কাজ। আপনাদের নিজেদের সন্তানকে, নিজেদের ছেলেদেরকে, নিজেদের মেয়েদেরকে ইসলামের সৈনিক হিসাবে, দ্বীনের রাহবার হিসাবে, কোরআনের হাফেজ হিসাবে, আলেম হিসাবে আপনাদের সন্তানকে আপনারা গড়ে তুলবেন। এটা হলো আপনাদের প্রতি এক নম্বর দাবি। 2 নম্বর, দেখেন, ইসলামে মহিলাদের খেদমত ভোলার মতো নয়। ইসলামে মহিলাদের খেদমত কিন্তু অস্বীকার করার জন্য মতো নয়। আপনারা সকলেই জানেন, ইসলামের প্রথম প্রাথমিক যুগে ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন মহিলা, তিনি হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর রাস্তায় তার জীবন পর্যন্ত দিয়ে আল্লাহর বান্দি শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। বলুন সুবহানাল্লাহ। মহিলারা তো দ্বীনের জন্য, ইসলামের জন্য তাদের খেদমত, এত খেদমত রয়েছে ইসলামের প্রাথমিক যুগে, এত খেদমত রয়েছে, এটা ভোলার মতো নয়। এত খেদমত ইসলামের জন্য রয়েছে যেটা ভোলার মতো নয়, অস্বীকার করার মতো নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স যখন 40 বছর সুই সুই হয়ে গেল, আল্লাহর নবী তার মধ্যে একটা চিন্তার ধারণা চলে আসলো। নবী আমার, বিশ্ব নবী আমার, তার অন্তরের মধ্যে চিন্তা, চেতনা, ধারণা চলে আসলো। আল্লাহর নবী তার নিজেকে বিষণ্ণ মনে করতে লাগলো, চিন্তায় পড়ে গেল, ফিকিরে পড়ে গেল। আল্লাহর নবী চিন্তা করলো, আল্লাহ তাআলা আমাকে কেন দুনিয়ায় পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? আর আল্লাহ তাআলা কেনই বা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন? আমার কাজ কি? এবং আমাকে পরকালে আমার আল্লাহর কাছে কি হিসাব দেওয়া লাগবে? এই বিষয়গুলো নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ থাকতেন। সমাজের মধ্যে শিরক দেখে, কুফর দেখে, অন্যায় দেখে, অবিচার দেখে, তিনি অশ্লীলতা, ফাহিশা কাজ দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে বিষণ্ণ করে ফেললেন। নিজে বিষণ্ণ হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা থেকে নিজের টেনশনকে দূর করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আদুরে হীরা গুহায় গিয়ে আল্লাহর নবী সেখানে ধ্যান করত। সুবহানাল্লাহ বলে। হীরা গুহায় গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতে লাগলো। ধ্যান করতে যখন আল্লাহর নবী যখন সেখানে ধ্যান করত, ধ্যানের মধ্যে মগ্ন থাকতো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহার মধ্যে ধ্যানে যখন মগ্ন থাকতেন, হেরা গুহা এটা ছোটখাটো গুহা, যারা গুহা নয়, হেরা পাহাড় বিশাল বড় একটি পাহাড় ছিল। যারা হজে গিয়েছেন, যেই সমস্ত মা বোনেরা যারা হজে গিয়েছেন তারা দেখে থাকবেন হেরা পাহাড় বিশাল বড় পাহাড়। এই হেরা পাহাড়ের চূড়ায় বসে আমার নবী, বিশ্ব নবী হেরা পর্বতে গিয়ে আমার নবী সেখানে ধ্যানের মধ্যে মগ্ন থাকতেন। আল্লাহর নবী সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে ওই সময় সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি সহযোগিতা করেছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বয়স্ক একজন মহিলা ছিলেন। তার যখন নবীজির যখন বিবাহ হয়, আল্লাহর নবীর বয়স ছিল মাত্র 25 বছর।
আর আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। একেবারে 40 বছরের একজন প্রায় বৃদ্ধা একজন মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছিলেন। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য আল্লাহর নবীকে এত সহযোগিতা করেছিলেন, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীন বিজয়ের জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সহযোগিতা করেছিলেন, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজার এই খেদমত, আল্লাহ জান খাদিজার এই সহযোগিতা জীবনে কোনোদিন ভুলতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দেখেন কেমন সহযোগিতা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে যখন ধ্যানে থাকতেন, হেরা পর্বতে যখন ধ্যান মগ্ন থাকতেন, হেরা পর্বতে গিয়ে যখন আল্লাহর নবী ধ্যানে মগ্ন থাকতেন, আম্মা এমন দিন আসতো মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি আমার ঘরের মধ্যে আসতো না, বাড়িতে আসতো না, বাড়িতে আসতো না, ওই পাহাড়ের মধ্যেই, হেরা পাহাড়ের মধ্যে আল্লাহর নবী তার রাত কাটিয়ে ফেলতো। যখন বাড়িতে আসতো না, বিশ্ব নবী আমার বাড়িতে যখন আসতো না, ধ্যানের মধ্যে যখন দিনের পর দিন যখন কাটায় দিত, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য, এই আল্লাহর নবীর জন্য বয়স্ক মহিলা, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 55 বছর। 55 বছরের একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর জন্য হেরা গুহার, হেরা পর্বত বেয়ে বেয়ে আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য খাবার সেখানে সংগ্রহ করত। 55 বছর বয়স্ক একজন মহিলা তার খাবার প্যাকেট করে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার ডেলিভারি দিত। বাড়ি থেকে খাবার তৈরি করে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার প্যাকেট করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দেওয়ার জন্য হীরা পাহাড়ের বুকে বেয়ে বেয়ে হযরত খাদিজা 55 বছরের একজন মহিলা উঠতো আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী একদিন দেখলো বৃদ্ধা মহিলা, 55 বছরের মহিলা হযরত খাদিজাতুল কুবরা আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে খাবার সংগ্রহ করার জন্য যখন আল্লাহর নবী যাইতো, আল্লাহর নবীর কাছে যখন যাইতো, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড় বেয়ে বেয়ে ওঠার কারণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের এখানে পাথরের ঘেঁষা লেগে লেগে চলে যাইতো। একবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার নিয়ে পাহাড়ের চূড়ায় যখন উঠতেছিল, বারবার পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, আবার সেখানে উঠে উঠে বেয়ে বেয়ে যখন খাবার নিয়ে আল্লাহর নবীর দরবারে, যখন আল্লাহর নবীর কাছে যখন খাবার পৌঁছাইলো, আল্লাহর নবী দেখতেছেন যে খাদিজা এত কষ্ট করে খাবার নিয়ে যাওয়ার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক মুবারক এখানে ছিলে রক্ত বের হচ্ছিল। আল্লাহু আকবার। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেছেন, ও খাদিজা, তুমি আমার জন্য এত কষ্ট করে খাবার নিয়ে এসেছো, ও খাদিজা, তুমি আমার জন্য এত কষ্ট করে খাবার নিয়ে এসেছো। এবার বুকের দিকে তাকায় দেখে যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বুকটা ছিলে সেখানে রক্ত বের হচ্ছিল। এত পরিমাণ আল্লাহর নবী যখন তাওহীদ নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে বিশ্ব নবী আমার যখন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী আমার যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল থেকে রাত্র পর্যন্ত যখন দিনের দাওয়াত দিতে থাকেন, দিনের দাওয়াত দিতে লাগলেন, রাত্র বেলায় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্র গভীর হয়ে গিয়েছে, দিনের দাওয়াত দিতে দিতে রাত্র গভীর হয়ে গিয়েছেন, নবী আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে দিতে অনেক রাত পর্যন্ত হয়ে গিয়েছে,
আল্লাহর নবী আমার রাত্র বেলায় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে গিয়ে টোকা দিয়েছেন, সাথে সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দরজা টোকা দেওয়ার সাথে সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরজা খুলে দিয়েছে। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করো, খাদিজা দরজা টোকা দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলে, কারণ কি? এক সেকেন্ড তো আমার দাঁড়িয়ে থাকা লাগে নাই, তুমি কি দরজার কাছে দাঁড়িয়েছিলে নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় এতিম করে জমিনে পাঠিয়েছেন। আপনার বাবাও নাই, আপনার মাও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এতিম করে দুনিয়ায় পাঠিয়েছেন। জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, জন্মের পরে 6 বছর বয়সে আপনি আপনার মাকে হারিয়েছেন, 10 বছর বয়সে আপনি 8 বছর বয়সে আপনি আপনার দাদাকে হারিয়েছেন। আপনি এতিম হয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি একজন অভিভাবকত্বহীন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি খাদিজা সব সময় আমি আমার ভালোবাসা দিয়ে চেষ্টা করি সব সময় আপনাকে আগলে রাখার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত মা এবং বোনেরা, দুনিয়াতে মনে করবেন যে একজন স্বামী আপনার জন্য, স্বামীর ছায়া আপনার জন্য বড় একটি নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই স্বামীকে দিনদার বানানোর জন্য, এই স্বামীকে দিনদার বানানোর জন্য চেষ্টা করবে, এই স্বামীকে দিনের পথে আনার জন্য চেষ্টা করবেন। সম্মানিত মা এবং বোনেরা, আমি যেই কথা বলতেছিলাম যে আপনারা হলেন, আপনাদের দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে, আপনাদের দ্বারা দিনের অনেক খেদমত হয়েছে, আপনাদের দ্বারা দিনে কোরআনের অনেক খেদমত হয়েছে। মহিলাদের এই সহযোগিতার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমার মা বোনেরা, আজকে যেই প্রতিষ্ঠানে আমরা বসে কোরআনের মাহফিল শুনছি, আজকে যে প্রতিষ্ঠানে বসে আমরা দ্বীনের দাওয়াত শুনতেছি, তা এই মাদ্রাসার পিছনে, দারুল আরকাম মাদ্রাসার পিছনে